আপনার বাইরেও যাইবো, ঠিক আছে, বাইরে যাইবো, পোলার হচ্ছে রুমের মধ্যে, পোলার আঁকা মাইলে পোলারের রুমেতে বাইর করে দিত। দুইজন মানুষ এইভাবে বেকার খাওয়ায় কিভাবে পারবো? আপনি বুঝেন কিছু? বাইয়া গেল, বাইয়ের খানা খরচটা কিন্তু আপনি বাইরে দিব। পোলা গেছে, পোলার খরচটা কিন্তু আপনি বাইরে দিতেছে আজকে এতদিন, বুঝেন না? হুম। এরপরে ধরেন পোলাও রইলো, বাইও গেল, আপনার বাইয়ে তিনজনের খানা খরচ একজন। এটাই মানে পোলার আকামাটা হাতে আইলে পোলার কাজে ঢুকাই দিয়ে বাইর করে দিব। খানা খরচ মানে থাকা খাওয়া ডিউটির মধ্যে দিয়ে দিব। এরপরে পরে বাইয়ারে নিলে বাইয়ারে আপনার বাইয়ে খাওয়াইবে, ঠিক আছে? কেন তো আর বাইয়ে খরচ করে খাইতো না, আপনার বাইয়ে তো খাওয়াইতে পারবো, খাওয়াইতে হইবে। এলাই কইতাছি যে আমি তো জানি, মানে আমার কাছে কইছে। আমরা তো টেনশনে আছি, পোলার আকামা একটা মানুষে 1 মাস গনায় যেতেছে, হলা গেছে কবে 26 তারিখে, ঠিক আছে? এই 1 মাস তো আপনার বাইরে খাওয়াইতেছে, নাস্তা পানি খাবার মানে মোবাইল খরচ যা আছে সব দিতেছে। তো আমরা কি একটা লাভ আছে মানুষের পোলারে খরচও কম বয়ে না। রেখে? দুনিয়ার টাকা হ্যাঁ, খরচ লাগে, একটা মানুষের খরচও কম না। তো আপনি চিন্তা করেন, আমরা কি পোলারে বয়ে রেখে খাওয়াই আমরা কোনো লাভ আছে? উল্টো আমরা লস। ধরেন বাইয়েরও যদি আমি নেই, বাইয়েরও কিন্তু আমার খাওয়াইতে হবে, তো সব দিক দিয়ে চিন্তা করা লাগে। মানে আপনার ভাইও ফুলারে আকামাল্লাই টেনশন করতেছে, মানে আকামাটা হাতে আইলে ফুলারে থাকা খাওয়া ডিউটি কাটাই দিব, এরপরে দিয়ে বাইরে নিব, বুঝছেন? এইটা হচ্ছে কথা। এনে তো আর কিছু নাই, এনে শুধু টিকিট কাটবো। আরে ভাই, টিকিট অনেক কাটবো তো ঠিক আছে, একটা জিনিস দেখেন, একটা মানুষের একটা না, আমি শুনেন, আমি আপনার লগে কথা কই। আমি বুঝছি আপনার সমস্যাটা, আমি এত মাস ধরে আপনার সমস্যা দেখতেছি, আপনার সমস্যা বুঝছি। এখন তো যেহেতু শেষ সময়, এনে তো আর কোনো কিছু নাই, শুধু শেষ সময়ে পোলার আকাম আইবো, পোলারে থাকা খাওয়া ডিউটি পাঠাইবো, এরপরে বাইরে। এমনি আপনার বিবেকে কি আপনি কোন আমারও, মানে আমি যে কথাটা এখন কইছি যে দুইটা লোক আপনার বাইরে খাওয়াইতে হইব, আপনার জামাইরও খাওয়াইতে হইব, হেডারও খাওয়াইতে হইব। এরপরে আপনার বাইরে আছে তো 3 জন। এই 3 জন একজনে কিভাবে চালাইতে পারেছে আপনি কোন? আপনার বিবেকে কি কয়? বোন, আমার বিবেকে কথা কিছু বলেন। কয় না এখন, আমার বিবেকে কিছু কয় না। আমি আপনার একটা প্রশ্ন করি এখন, আসলে মানে এটা কবে হইব কি আসবে সামনে, যদি একটা ঠিক করে না কোন না তাইলে হইব, একটা জিনিস। শুনেন, না না আপনি এছাড়া আবার মনে করেন না বলে ভাবি মনে ঝুলাই রাখছে, ঝুলানোর কিছু নাই, এনে সব হয়ে গেছে, এখন শুধু টিকিট নিব, ঠিক আছে? এনে সব হয়ে গেছে, টিকিট নিব, এখন এই রে অপেক্ষা আছে বোন, শুধু শুনেন ওই যে। একটা জিনিস দেখেন, একটা আছে যে একটা মানুষ একটা কর্মতে ঢুকলে কিন্তু কই হঠাৎ করে বেরোবে হ্যাঁ না। না, একটা দিন শুনেন, আমরাও এনে কিন্তু সব ঝুইলা রইছি। আপনারা আমি, আরে আপনারা কে আমি বুঝাইতে পারি নাই, জেনে পিতানা বাইর করছে এদিন, কি কাটনা বাইর করলো, মানে সব বাইর করা শেষ, কিচ্ছু নাই আর, ঠিক আছে? এখন শুধু টিকিটটা কাটবো আর হেবটা যাইবো, আমার জামাই এতটুকু, তো আর আমারে কিচ্ছু নেই। কইতাছে, জিগাইতাম কই ভাই বিরে জিগাও আসলে কি একটা কুল কিনার হইলেও কই দিত, না 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 হইলেও কইতো। না, আপনার কারণ এটা কোন ধরনের কথা বললেন? এখন তো এরকম একটা কথা কইয়া ধরেন আমরা আম করে না ঝুলাই দিতেন মনে হয়? জুলাইয়া না রে এটা তো ভাই, জুলাইয়া না, আপনি দেখেন হ্যাঁ আমরা না মানে দোকান, একটা জিনিস দেখেন, আর শুনেন, দোকানের একটা জিনিস ছাড়তে হয় বুঝছেন, 1 মাস আগে সেই জায়গা কইছি সাইডা দিম, এখন আপনি কইছেন এই মাসে হইবে একটা কিছু, এখন যদি এই মাসেও না হয় তাহলে আমার সামনের মাসটা আবার রাখতে হইব, তো আমার এটা আবার কথা কইতে হইব বুঝছেন, কারণ আমাদের তো একটা সংসার চলতে হয় বুঝছেন, আমরা এই দিয়ে আপনার বাইরে কইতেছে। অনেক ফুলার আকামাটার অপেক্ষা লাই বয়ে রয়েছে, আকামাটা এ হাতে আইলো, আপনার তো এইটা তো বোন আকামাটা আর, আইলে এটা তো এখন আর কোনো কি কমু আর, আনা তো ওই সময় গেছেন এই মাসে একটা কিছু, তো এই আশা বৈশা রয়েছে, মাল টালও আনে নাই, দোকানও খালি, তো দেখা যায় এখন আমরাও তো চলতে হয়, না চলতো তো হইবো, এটা তো একটা তা সমস্যা, আমরা এটা তো তো একটা আমি বুঝি। আশায় ছিলাম যে হ্যাঁ হইব হইব এই মাসে এই মাসে এই মাসে, তো এখন তো মাস প্রায় শেষ, আপনার বাইও একটা আশা আসলো, তো এখন আমার আজকে আইয়া কইতাছে, সকালে কইছে তুমি ভাবিরে জিগাও, কালকে রাত্রে হয়েছে যে একটা কিছু হইলেও জানাইতো, না হইলেও জানাইতো, এই আর কি।
কারণ দাদা একটা এখন আবার একটা মাল আনলে কিন্তু ধরা, যদি আবার হঠাৎ করে একটা কোন মালটা রাখি এরপরে যাই গেলে এটা তো ধরাই। এবার আবার যদি আবার দোকান কিন্তু একটা মানে একটা দোকান ব্যবসায়িক ব্যাপারে বোঝেন হই, মাল দিলেও মানুষের 10-12 দিন আগে দিতে হয়, হঠাৎ একটা মানুষের দিয়ে দেওয়ানো যায় না, কথা কইতে হয়, দোকানের লগে কথা কইতে হয়, কত কিছু করতে হয়। যেমন একবার কথা কইছে ডেট পিচাইছে, শেষ ডেট পিচাইছে বলছে এই আর কি। এর লেগে আপনার বাইরে কইছে কয় বাবির একটু শিওর করে জিগাও, একটা কিছু কইতো এই আর কি। আর আপনার বাইরে একটু অন্যরকম মানুষ, ভাবি জীবনও ইয়া করে না, কয় তুমি ভাবির একটু জিগাও যে আসলে ভাই এসে বেডি আপনি হইছেন বেটা, এই ডে ঠিকই ঠিক আছে? কইছেন, ঠিকই কইছেন, হগল করে বেডি দি, হ্যাঁ, হগল করে বেডি ভাই দি এসে বাইরের ভাই দিতে এসে বেশি, বেডি আপনি হইছেন বেটা। এইটাই তো কইলাম, বাইরে যে বেশি বেশি ভালো মানসিকতা দেখায়, এখান দিয়ে যে বেশি ভালো মানসিকতা দেখায়, সরল মনের মানুষ কথা কইতে পারে না, কারোর মনে নি কষ্ট দেয় গেল লেগা ভাই হইছে বেডি। আর আমার তো তো লাগে না, কই আলাই যা মন চেতা, বেটা ভাই তো এরকম আপনি হইছেন বেটা। এই তো আচ্ছা দেখি আমি ফোন দেই। আল্লাহ তো আমার জামার মতো মানুষ আল্লাহর মতো খুব কম আছে, আলহামদুলিল্লাহ। আরে জামাই এরকম না তো আপনি এরকম করতেন আরো। হ্যাঁ বলছি আপনার জামাই এরকম না তো আপনি এরকম করতে পারেন। কেরম করছি? বাইরে যে কেন বলে আপনার হেবিডি আরে কি এটা কইলো, এটা তো আমি বুঝি না, চাই তুমি কইছো আমি কিটা করছি এর ভাই কই। কার লগে করছি? আপনার লগে না আমার জামাইয়ের লগে? কি আপনি কইতাম? আপনি বাইরের দিকে তুই বাইরে কইবো বলে হেবিডি আমার কিটা দেখছে আর হেবিডি আমার এই কথাটা কই। আমার জামাই আরো কয়, দুইজন হারা রাখলে চিন্তা করুন সকালে আরে জানাই। আমার জামাই আরো কয় যে আমার সরলতা আর মানে সরলতা আর ব্যাপতার গাড়ি আজকে হ্যার জীবনটা এমন হয়েছে, আমি যদি একটু চালাক চতুর বা বুঝের বয়সে আইতাম তাহলে হ্যার জীবনটা এমন হইলো, নইলে ঘরের বউ বলে সব। এর লেগে হ্যাঁ আমার কয় চালাক আপনার একটা সালাকের সার্টিফিকেট দিলাম, আপনার মতো সালাক হইতে এইভাবে বুকে আর দ্বিতীয় জন না। কার? আমার? যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ আপনি বাইরে কইেন বলে ভাবি আমার মানে সালাকের একটা সার্টিফিকেট দিছে, আমার মতো সালাক বলে পৃথিবীর বুকে দ্বিতীয় জন আর নাই। যাক আলহামদুলিল্লাহ, তাও তো শুক্রিয়া। এত চালাক হয়ে তো জামাইয়ের একটা কুল কিনার করতাম না, এমন চালাকের, জামাইয়ের একটা কুল কিনারা করতে এমন চালাকের হাত জামাইয়ের একটা এমন। কুল কিনা শুনেন আমি আপনারা কই হ্যাঁ কোন? কুল কিনারা করতে পারেন না বলতে কুল করেন না তো হইতাছে, চেষ্টা করতেছেন ঠিক আছে, এরকম তো নয় বলে আমার জামাইরা মানে এমন হয়ে গেছে, আমার জীবনটাই শেষ হয়ে গেছে, বুড়া বয়স হয়ে গেছে, না পারছে এই কুল না পারছে ওই কুল, ঠিক আছে এটা তো আর নয়। অর্ধেক জীবনে শেষ হয়ে গেছে না, শেষ তো হয়ে যাইতেছে। অর্ধেক জীবনে শেষ করে আছে আপনার মা বাবার কাছে, তাহলে এটা লেগে আর না আফসোস করবেন কি? যাক আল্লাহ তো মানুষের পরীক্ষা নেয় হয়তো, বা এটা নিয়ে আল্লাহ একটা পরীক্ষা নিছে, টাকা পয়সার যে বাপ মা কি নিয়ে কি আর মরলে কি লয়ে যাবো, লইতো না। যাক আল্লাহর এই দুনিয়ার জবাব দিতে হইব। আচ্ছা শুনে রাগ করছিলাম, কইছি কথা কইতা না, যে 2 দিন কথা কই না, হে অনাই কথা কইলাম যে কি টাকা। কোন কথা? আচ্ছা কইয়া আমনে জানাইয়েন, কারণ আনে ভাইয়া মনে কইতাছে, কয় আনে কয় তুমি এক জিগা ভাবি রে, তার লাগে আর কি আমি। আচ্ছা তোর আইডি